সিলেটের দক্ষিণ সুরমা থানার তেলিবাজার এলাকায় ট্রাক পিকআপ সংঘর্ষে ৮ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আরও জানাতে যুক্ত হচ্ছেন গোলজার আহমেদ। গোলজার, কিভাবে দুর্ঘটনাটা ঘটলো আমাদের বিস্তারিত জানাবেন। দেখুন, আজকে সকাল ৭টার দিকে আসলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আমরা যতটুকু জানতে পেরেছি, বিশেষ করে যে ট্রাকটি আসছিল সেটি রাঙ্গামাটি থেকে কাঁঠাল বহন করা একটি ট্রাক সিলেটের দিকে আসছিল এবং সিলেট থেকে নির্মাণ শ্রমিক একটি পিকআপ ভ্যানে ১২ জন শ্রমিক তারা কিন্তু যাচ্ছিলেন। ঠিক তখনই আসলে বেপরোয়া গতিতে চালানোর কারণে দুটোর মুখোমুখি সংঘর্ষ হয় এবং এতে ঘটনাস্থলে ৪ জন মারা যায়। সিলেট দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন যে জায়গাতে ৪ জন মারা যাওয়ার পর বাকিদেরকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে প্রেরণ করা হয় এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ৩ শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে। এটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে আরও একজন মুমূর্ষু অবস্থায় তাকে আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে আইসিইউতে রাখা হয়। তার কিছুক্ষণ পরেই তিনিও মারা যান। অর্থাৎ সর্বমোট এই ৮ জন মারা গিয়েছেন। তবে তাদের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি এবং এই দুর্ঘটনা ঘটার পরপরই মূলত পুলিশ এবং ফায়ার সার্ভিস মিলে তারা উদ্ধার তৎপরতা চালায় এবং উদ্ধার করে আপাতত সড়ক কিছুটা জ্যাম লেগে আছে। আমরা সম্ভবত একটু দেখতে পাচ্ছি যে বিশাল দীর্ঘ লাইন, যে জায়গাটিতে ঘটনা ঘটেছে সেটি ঢাকা সিলেট মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়ক হওয়ায় এই জায়গাটিতে প্রায় সময় কিন্তু দুর্ঘটনা ঘটে এবং আজকে সকাল ৭টায় যখন এই ঘটনা ঘটে তারপরেই পুলিশ উদ্ধার তৎপরতা যায় এবং তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তো এই ঘটনাটি যখন ঘটেছে তখন যারা আসলে মারা গিয়েছেন তাদের আত্মীয় স্বজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন এবং সেখান থেকে হয়তো বা তাদের সাথে বিস্তারিত কথা বলতে পারবো। আপাতত যেহেতু এই তথ্যটুকুই আমাদের কাছে আছে যে ৮ জন মারা গেছেন নিশ্চিতভাবে, আর ৪ জন আহত হয়েছেন। ৪ জনের মধ্যে 2 জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আর বাকি 2 জন দক্ষিণ সুরমা যে হাসপাতাল আছে, উপজেলা হাসপাতাল, সেখানে একজন আছেন এবং আরেকটি বেসরকারি হাসপাতালে রয়েছেন। তো এই ছিল আজকের দুর্ঘটনা সম্পর্কিত সর্বশেষ তথ্য আমার কাছে। সিলেটের সড়ক দুর্ঘটনার খবর জানাতে যুক্ত ছিলেন গোলজার আহমেদ।